অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো এক এফআইআর ইতিমধ্যেই জানা যাচ্ছে। এবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর। অভিযোগ 18 জুলাই অভিষেক ফের হুমকি দেন। অভিষেকের বিরুদ্ধে এফআইআর যারা করছেন, যারা চক্রান্ত করছেন, তার বাড়ি যারা ভাঙছেন 2031-এর পরে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআরে অভিষেকের নামে অভিযোগ রাজীব সরকারের। ইতিমধ্যে আপনাদের জানাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের। 18 জুলাই অভিষেক ফের হুমকি দেন। অভিষেকের বিরুদ্ধে এফআইআর যারা করছেন, যারা চক্রান্ত করছেন, তার বাড়ি যারা ভাঙছেন 2031-এর পর দেখে নেবেন বলে হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই মন্তব্যের প্রেক্ষিতেই আবারও এফআইআর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগকারী তিনি কি বলছেন শোনাবো। অভিষেক ব্যানার্জির যেটা মানে সমস্যা হচ্ছে, উনি আদালত থেকে রক্ষা কবচ নিচ্ছেন, একদিকে রক্ষা কবচ নিয়ে এসে উনি আবার লোককে হুমকি দিচ্ছেন। তো আদালত মাননীয় আমাদের সম্মানীয় যে আদালত, তাদেরও বোঝা উচিত যে আমরা কাকে রক্ষা কবচ দিচ্ছি। উনি রক্ষা কবচটাকে ব্যবহার করে উনি সাধারণ মানুষকে রক্ষা কবচটা পাওয়ার পরই হুমকি দিচ্ছেন। এবং যে বক্তব্যগুলো উনি বলছেন, হয়তো উনি পলিটিক্যাল কথা বলছেন, কিন্তু সেই কথার মধ্যে সুপ্তভাবে হুমকি কিন্তু রয়েছে। সেটা আমার জন্যও রয়েছে। কাল যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে তো কাল গেছেই উনি আমাকে সবার আগে তো উনি আমাকে মেরে দেবেন, কারণ উনি তো সুপারি কিলার নিয়োগ করেন। ওনার 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 প্রচুর পয়সা, টাকার শেষ নেই। 1 লক্ষ কোটি টাকা উনি মালিক, আমি এটা শুনেছি। তো যার কাছে এত টাকা, তো সে সুপারি কিলার নিয়োগ করতে কোনো অসম্ভব নয়। আর তারই দলের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা যে সদস্য মদন মিত্র নিজে বলছেন যে উনি সুপারি নিয়োগ করে মানুষ হত্যা করেন। তো তাহলে তো আমার তো ভয় থাকবেই।